মার্কিন কর্মকর্তারা বলছেন, বর্তমানে দেশটির দায়িত্বে থাকা অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করছেন। এই প্রশাসনের নেতৃত্বে আছেন মাদুরোর সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ। একই সঙ্গে মার্কিন প্রশাসনের স্পষ্ট বার্তা, তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চান তারা। রড্রিগেজ সরকারের ওপর চাপ ও প্রভাব বজায় রাখার কৌশল হিসেবে এ ব্যবস্থা। এদিকে সম্প্রতি নিষেধাজ্ঞার আওতায় থাকা অপরিশোধিত তেল বহনকারী কয়েকটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেলের বিক্রয়লব্ধ অর্থ যেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হিসাবে জমা হয়, বিক্রয়ের প্রক্রিয়া সেভাবে পুনর্গঠন করার চেষ্টা চলছে। ট্রাম্প বলেছেন, আমরা ব্যবসার জন্য প্রস্তুত। গত কয়েক দশকে বিনিয়োগের ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল উৎপাদন করছে দেশটি। ফলে বৈশ্বিক সরবরাহে দেশটির হিস্সা 1%-এরও কম। মূল সংখ্যা সুরক্ষা। নিষেধাজ্ঞার শিথিলাভাস ও বিনিয়োগের আশ্বাসে ভেনেজুয়েলার তেল খাত নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ঠিক, কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ে বড় তেল কোম্পানিগুলো এখনও সাবধানী। রাজনৈতিক অনিশ্চয়তা, আইনি ঝুঁকি ও সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের মুখে দাঁড়িয়ে তারা সম্ভাবনার কথা বলছে, কিন্তু বড় অঙ্কের বিনিয়োগে যাওয়ার আগে বাস্তবতা যাচাইয়ে অধিকার দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনও, যেখানে ভেনেজুয়েলার মোট উৎপাদনের প্রায় 1/5 করছে, তারাও পরিস্থিতি সম্পর্কে সতর্ক। বলেছে, এখন ভেনেজুয়েলায় তাদের যে কার্যক্রম, তার ভিত্তিতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে এক্সন বলেছে, পরিস্থিতি মূল্যায়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা কারিগরি টিম পাঠাতে চায়। স্পেনের রেপসল জানিয়েছে, যথাযথ পরিবেশ তৈরি হলে আগামী কয়েক বছরে ভেনেজুয়েলায় তাদের উৎপাদন 3 গুণ বাড়ানোর সম্ভাবনা আছে। অন্যান্য কোম্পানির শীর্ষ কর্মকর্তাও বলেন,